And if I die, shall my country live on? Today I stand here with a dream of building a new Nepal. Nepal is ours and its future is in our hands. Jai Yuva, Jai Nepal! মাত্র 16 বছরের এক স্কুল ছাত্র, একটি আগুন ঝরা বক্তৃতা আর তারপরই কেঁপে উঠল নেপাল। Will we change the fate of this nation or will we let it remain in shackles? আবিষ্কার রাউত, যে নাম আজ নেপালের প্রতিটি তরুণের ঠোঁটে। মার্চ 2025 হলিবেল ইংলিশ স্কুলের মঞ্চে দাঁড়িয়ে রাউত ঘোষণা করলেন, আমরাই সেই ঝড় যা অন্যায়কে ভাসিয়ে নিয়ে যাবে। জয় নেপাল। Nepal is ours and its future is in our hands. Jai Yuva, Jai Nepal! কেউ বললেন কোডেড, কিন্তু জেন জি এর কাছে এটি নিছক বক্তৃতা নয়, বরং ভবিষ্যতের বিদ্রোহের শঙ্খধ্বনি। 6 মাস পর সেই কিশোর বক্তা এখন রাস্তায় আন্দোলনের নেতা। কাঠমান্ডুর রাস্তায় মাইক হাতে আবিষ্কার আর চারপাশে উত্তাল জনসমুদ্র। তাদের চাপেই পদত্যাগ করতে হলো প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ শীর্ষ নেতাদের। জাতীয়তাবাদের নামে যারা দেশকে সর্বনাশে ঠেলে দিয়েছে, তাদের হাত থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে। বিপ্লবের সময় এসে গেছে। আবিষ্কার রাউতের আগুন ঝরা কণ্ঠস্বরে উত্তাল হলো নতুন প্রজন্ম। কেঁপে উঠল নেপাল। ভূমিকম্পের মতো সরকার ওলট পালট হয়ে গেল, কিন্তু এই আন্দোলনের আরেক নামও আছে, সুদান গুরুং। The youth has won the protest, won over the country, the future is ours. 35 বছরের এই যুবক এক সময় ছিলেন পার্টি নাইট লাইফ ইভেন্ট অর্গানাইজার। নিজ সন্তানকে ভূমিকম্পে হারানোর পর তিনি গড়ে তুললেন হামি নেপাল, একটি যুবকেন্দ্রিক সংগঠন। আজ সেই এনজিওই পরিণত হয়েছে এক দুর্দম নাগরিক আন্দোলনে। সুদানের আহ্বানে প্লেকার্ড নয়, স্লোগান নয়, বই হাতে ইউনিফর্ম পরে তরুণরা রাস্তায় নামলো ভবিষ্যতের প্রতীক হয়ে। কিন্তু সরকার যখন 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা দিল, আন্দোলন ভেসে গেল রক্তে। 19 জন নিহত, শত শত আহত। কাঠমান্ডু থেকে পোখারা, ইটাহারি থেকে বুটওয়াল, আগুন ছড়িয়ে পড়ল সর্বত্র। সুদান বর্তমানে সবচেয়ে আলোচিত জেন জি প্রজন্মের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন জেন জি প্রজন্মের কণ্ঠস্বর। আন্দোলনের তীব্রতা আরও বাড়িয়ে দেয় ভাইরাল ক্যাম্পেইন নেপো কিড। এই ক্যাম্পেইনটি অনলাইনে জনপ্রিয়তা পায়। যুব নেপালিদের নেতৃত্বে এই আন্দোলন ছিল রাজনীতিবিদ ও ক্ষমতাশালী এলিটদের সন্তানদের সুবিধাভোগী জীবন ও দুর্নীতির বিরুদ্ধে। ক্ষমতাশালী এলিট আর দুর্নীতিবাজ রাজনীতিবিদদের সন্তানদের বিরুদ্ধে উঠল ক্ষোভের ঝড়। একজন 16 বছরের স্কুল ছাত্র, আরেকজন 35 বছরের যুবক, তারা একসাথে হয়ে উঠেছে নেপালের নতুন বিপ্লবের প্রতীক। এই কি তবে জেনজির সত্যিকারের বিদ্রোহ? সময় বলে দিবে নেপাল তরুণদের আত্মত্যাগের মূল্য দিতে পারবে কিনা। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।